ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের লসাগু এবং গসাগু এবং নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব ক্লাস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছিল। তার বেসিক ক্লাস কমপ্লিট হয়ে গেছিল এবং সেই বেসিক ক্লাস কনসেপ্ট কমপ্লিট হওয়ার পর আমি বলেছিলাম যে কি তার উপরে কোশ্চেন নিয়ে আসবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এবং তার সাথে সাথে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো কোশ্চেন গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব ভালোভাবে দেখবে এবং আমি তোমাদেরকে হোমওয়ার্কও দেবো, সেগুলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে, একটা লাইক এবং ছোট্ট একটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমাদের কিরণ স্যার যেমন যেমন তোমাদেরকে কথা দিয়েছে সেই রকম কিন্তু কথা রেখে যাচ্ছে। তো তোমাদের এবার দায়িত্ব যে তোমাদেরও কথাটা রাখা। তোমাদের কথা রাখা কি উদ্দেশ্য ছিল বা কি ছিল, যে আমাদের এই যে ফ্যামিলিটা, এই ফ্যামিলিটা মেম্বার গুলোকে অবশ্যই বাড়ানো, আর সেটা তোমরা করছো, বাট তোমাদেরকে আরো করতে হবে। অনেকেই জানে না যে এত সুন্দর সুন্দর ক্লাস কিন্তু এইখানে হয় পুরোপুরি ফ্রি এবং বাংলাতে। তো চলো তাহলে আজকে আমরা কোশ্চেন গুলো শুরু করি। দুর্দান্ত কোশ্চেন আছে, খুব সহজ সরল, এবং আমাদের যেটুকুটা ইম্পর্টেন্ট সেই কোশ্চেন গুলো কিন্তু একের পর এক তুলে ধরেছি। দেখো কি বলছে, প্রথম কোশ্চেন দেখো, বলছে 456 এবং 240 যেরকম পড়িয়েছি বেসিক সেই রকমই। তার আগে এখানে একটা কথা বলে দিই তোমাদেরকে, আমাদের কিন্তু জিকে জিএস নিয়ে অনেকে প্রবলেমে ছিল। আর্মি যারা এক্সাম দেবে অগ্নিবীরের, তো তাদের জন্য জিকে জিএস এর জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। সেখানে পিডিএফ দেওয়া হবে, মক টেস্ট দেওয়া হবে, গাইডেন্স দেওয়া হবে, কিভাবে কি করলে পড়াশোনা করলে তুমি ভালো মার্কস পাবে, কিভাবে পাস করবে, সমস্ত আলোচনা হবে। তো তার যে আমি গ্রুপ করেছি সেখানে মাত্র 50 টাকার বিনিময়ে কিন্তু সেই গ্রুপে তোমরা অ্যাড হতে পেরেছো। যারা যারা করেছো, যারা যারা অ্যাড হয়েছো তারা একটু কমেন্টে জানাবে যে কেমন লাগছে। তো যারা অ্যাড হতে চাও তারাকে এখানে আমি একটা নম্বর দিয়েছি, ফোন নাম্বার, যেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে পাঠাবে, আমি তারপরে তোমাদেরকে কিন্তু জয়েন করে নিব পেমেন্টটা করার পরে, ঠিক আছে। তো চলো আজকের কোশ্চেনটা কি বলছে দেখো, 456 এবং 240 দুটি সংখ্যার গসাগু 24 বলে দিয়েছে, তাহলে প্রদত্ত সংখ্যার লসাগু কত? আমি কিন্তু বলেই দিয়েছিলাম, আমি বলেছিলাম যে তোমাদের লসাগু বের করা, আমি কি বলেছিলাম যে লসাগু যেটা হচ্ছে আমাদের এলসিএম লসাগু, সেটা বের করা কি ছিল, আমাদের বের করার নিয়ম ছিল যে দুটি সংখ্যার গুণফল, আমি কিন্তু করেছিলাম দুটি সংখ্যার গুণফল বাই হচ্ছে গসাগু, পড়িয়েছিলাম তো নাকি বেসিক। দেখো তার উপরে প্রশ্ন, তাহলে এখানে জাস্ট বসিয়ে দেবো দুটি সংখ্যার গুণফল, মানে দেখো একটা হচ্ছে 456 আর একটা হচ্ছে 240, বসিয়ে দিলাম। এরপরে কি নিচে বসবে গসাগু, গসাগু কত 24, তাহলে দেখো 24 একে 24, 24 10 240 হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল, দেখো অ্যান্সার হয়ে গেল এটার সঙ্গে 10 গুণ করবো, তাহলে এটার সঙ্গে জাস্ট একের গুণ করবো, তাহলে 456 আর একটা শূন্য আছে, একটা শূন্য বসিয়ে দেবো, মানে 4560, এটার হয়ে গেল অ্যান্সার। আর এটার বেসিক ক্লাস আমি খুব সুন্দর করে করিয়ে দিয়েছি, যেটা আমাদের অপশন বি, এটার কিন্তু অপশন বি অ্যান্সার হয়ে গেল। বোঝা যাচ্ছে? আশা করি কোনো রকম ডাউট থাকবে না। আমি কিন্তু এইভাবে তোমাদেরকে পড়াবো, খুব সহজ সরল ভাষায় কিন্তু আমি তোমাদেরকে পড়াবো। আশা করি সমস্ত কিছু তোমরা শিখতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখি, দেখো কি বলছে, বলছে যে এটা এবং এটার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানেটা কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে কি গসাগু। আমি খুব ভালোভাবে বেশি করে শিখিয়ে দিয়েছি। চলো এটা বলছে, একটা হচ্ছে 4/11 আর একটা কি বলছে আমাদের 16/33, এদের আমাকে কি আছে গসাগু। তাহলে গসাগু বের করার সময়, ভগ্নাংশের গসাগু বের করার সময় আমরা কি করেছিলাম, উপরগুলো কি নিয়েছিলাম, উপরগুলোর গসাগু। তাহলে 4 আর 16 এর গসাগু কত আসবে, আমাদের 4 আসবে। আর কেন আসবে এটাও বুঝিয়ে দিয়েছি খুব ভালো করে বেসিক ক্লাসে, তাহলে গসাগু 4 হয়ে গেল। আর যেটা আছে আমাদের 11, হরগুলোর কি নিব, হরগুলো নিব 33, হরগুলো নিব লসাগু, আর লসাগু এখানে আমরা দেখতে পাচ্ছি 33, কেন হবে সেটাও আমরা কিন্তু প্রথম ক্লাসে লসাগু গসাগু শিখিয়ে দিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হয়ে গেল, এটা হলো 33, মানে 4/33, এটাই হয়েছে আমাদের কি অ্যান্সার। যেটা অপশন দেখো আমাদের অপশন সি আছে, যেটা আমাদের অপশন সি। কেমন লাগছে? সব পারবে তোমরা, সব পারবে, কোনো এখানে জটিল কিছু নেই। প্রত্যেকটার অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবে, এখানে কোনো রকম জটিল কিছু একদমই নাই। চলো এবার দেখো, এবার পরবর্তী কোশ্চেন দেখো, বুঝো দুটি সংখ্যার অনুপাত 4:5 বা 4:5, যদি লসাগু 120 হয় তাহলে গসাগু কত, করিয়ে দিয়েছি আমি এরকম অঙ্ক। তাহলে দেখো দুটি সংখ্যার অনুপাত আমার এটা, তাহলে সংখ্যা দুটো কিরকম হবে, একটা 4x আর একটা হবে 5x। এবার আমার লসাগু চেয়েছে, তাহলে এইগুলোকে দেখো আমরা কত দিয়ে ভাগ করতে পারবো, আমরা x দিয়ে প্রত্যেকটাকে পারবো। দেখো এটা 4 হয়ে যাবে আর এটা 5 হয়ে যাবে।
তাহলে লসাগু কি হয়, প্রত্যেকটার সঙ্গে গুণফল হয়। তার মানে হচ্ছে যে কি আমাদের 4 5 20 আর 20x, তাহলে 20x হয়ে গেল আমাদের লসাগু। আর লসাগু কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে কত, 20, 120, তাহলে এটাই হচ্ছে আমাদের 120। তাহলে x এর মান আমরা এখান থেকে পেয়ে যাব 120 বাই হচ্ছে 20, একটা শূন্য কেটে গেল, 2 কে 2, 6 2 12, মানে আমরা x সমান সমান 6 পেয়ে গেলাম। চেয়েছে কত, চেয়েছে আমাদের গসাগু। এবার আমরা কি বলেছিলাম যখন এইখানে সংখ্যাটা এমন সংখ্যা বসাবো যদি দুটোকে ভাগ চলে যায় সেটাই হয় গসাগু। তার মানে আমার এখানে xই হচ্ছে গসাগু। আমি শিখিয়েছি, যারা বেসিক ক্লাস দেখেছে তাদের কাছে এগুলো কোনো কিছুই মনে হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের 6, যেটা হচ্ছে এ অপশন, যেটা হচ্ছে আমাদের এ অপশন। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। কতটা সহজ, কতটা কঠিন বা কতটা কি লাগছে বলো? যারা বেসিক ক্লাস খুব ভালোভাবে করবে তাদের কাছে এগুলো কিছুই না। পরবর্তী কোশ্চেন দেখো, এখানে বলে দিয়েছে যে দশমিকে বলে দিয়েছে এদের গসাগু চেয়েছে। তা দশমিক আমি প্রথমে কি বলে দিয়েছিলাম যে এগুলোকে আমরা ভগ্নাংশে পরিণত করব। তাহলে এটা 0.25 মানে কি 25 বাই হচ্ছে 100, আমার তারপর হচ্ছে 2.0 মানে হচ্ছে 2.08, মানে এটা নিয়ে এলাম। আর নিচে কত বসবে 100, কারণ দশমিকে 1 ধরে দুটো ঘর শূন্য আছে, 10 সংখ্যা আছে, তাই আমরা একটা শূন্য দুটো শূন্য নিয়ে নেবো। তারপরে আছে কত, তারপরে আছে 81 বাই কত, আমাদের 10 হয়ে যাবে। এবার চেয়েছে কি, চেয়েছে আমার গসাগু। চলো কতটা সহজ দেখো, গসাগু বের করব। তাহলে উপরগুলোর গসাগু, আমাদের গসাগু কত নিতে হবে 25, একটা নিতে হবে 208, আর একটা নিতে হবে 81। চলো দেখো আমি কি দেখতে পাচ্ছি, আমি এদের গসাগু বের করার সময় দেখতে পাচ্ছি যে এমন কোন সংখ্যা নেই যেটা প্রত্যেকটাকে ভাগ যাবে। দেখো কারণ আমরা কি জানি, 5-এর বিভাজ্যতার নিয়ম পড়িয়েছি। দেখো 25 আছে, তাহলে এটাকে 5 বা 0 দিয়ে যাবে, আর বাকি কোনো দিয়ে কিছু দিয়ে যাবে না, তাই তো? তাহলে এখানে কিন্তু 5 আর 0 দিয়ে শুধু এটাই যাবে, আর বাকিগুলো যাচ্ছে না। তাহলে বাকিগুলো যখন যাবে না, তার মানে এটা কত দিয়ে যাবে, 1 দিয়ে সবকে যাবে, তার বেশি যাবে না। তার মানে কত হয়ে গেল গসাগু, 1 হয়ে গেল গসাগু। এবার নিচের গুলো লসাগু দেখো, আমার 100 আছে, 100 আরেকটা আছে 10। যখন আমি কি বলছিলাম লসাগু বের করবো সবসময় বড় সংখ্যাটাকে নিব, আর বড় সংখ্যাটা যদি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটাই হয় লসাগু। তাহলে এখানে 100 আছে, বাকি দুটো দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে আমাদের লসাগু হয়ে গেল 100। এবার এটাকে আমরা দশমিকে পরিণত করব। তাহলে নিচে আছে আমার 100 আর উপরে আছে 1, তাহলে এটা কত হবে 0.01, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেটা আমাদের অ্যান্সার কি আছে, যেটা আছে আমাদের অ্যান্সার সি। বাস, কত সহজ আর কতটা, মানে এই যে বেসিক ক্লাস যে করেছে আমার তারাই জানে যে কি, হ্যাঁ কিরণ স্যার কি পড়াচ্ছে এখন। এত সুন্দর করে পড়িয়েছি, যারা বেসিক ক্লাস করেছো তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই নয়। চলো পরবর্তী 6 এর প্রবলেমটা দেখি। বলছে গসাগু নির্ণয় করো। তাহলে গসাগু নির্ণয় করব। দেখো এটা কত হলো 216 বাই 100, এটা কত হয়ে গেল আমাদের, হয়ে গেল 244 বাই হচ্ছে 100, আর এটা কত হয়ে গেল 336 বাই 100। এটা কি বের করতে হবে, এটার বের করতে হবে গসাগু, আর দিস ইজ ইওর হোমওয়ার্ক। এটা আমি যেভাবে গসাগু করে দেখালাম এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটার অ্যানসারটা তোমরা কি করবে, কমেন্ট করবে, ঠিক আছে? কি করবে, এটার অ্যানসারটা তোমরা কমেন্ট করে অ্যানসারটা জানাবে, ঠিক আছে? এটার অ্যানসারটা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করে অ্যানসারটা অবশ্যই তোমরা কি করে দিবে, জানাবে যে এটার অ্যানসার কত হবে, ঠিক আছে? প্রত্যেকে কমেন্ট প্রত্যেকে, অনেকে বলে এসেছে হোমওয়ার্ক দিবেন বেশি করে, তো হোমওয়ার্ক দিলাম, এটার গসাগু বের করে দেখাবে। চলো তারপরে 7-এ যাই। 7-এরটা কি বলছে দেখো, 7-এরটা বলছে যে কি এর লসাগু নির্ণয়। তাহলে আমাদের কি কি আছে দেখো, আমাদের আছে 2/5, তারপরে আছে 4/15, তারপরে আছে 6/25। বাহ, তাহলে আমাকে কি বের করতে দিয়েছে, লসাগু। তাহলে লসাগু যখন বের করতে দিবে তখন আমরা উপরগুলো লসাগু নেব, মানে 2, 4 আর 6। যারা বেসিক ক্লাস দেখেছে দেখো তারা কিন্তু জানে যে এগুলোর কতটা সহজ। আমি নাম্বার সিস্টেমেরও কোশ্চেন আছে সব 20টা কোশ্চেন নিয়েছি, টপ কোশ্চেন, যা কোশ্চেন তোমাদের পরীক্ষায় পড়ে, ঠিক আছে? তাহলে দেখো এদের যখন লসাগু নিব তাহলে এদের লসাগু আমরা বের করি। চলো 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 1 কে 2, 2 2 4, 3 2 6, আর যাবে না। তাহলে লসাগু মানে কি প্রত্যেকটার ঘরে গুণফল, তাহলে 2 1 কে 2, 2 2 4, 3 4 12, তার মানে লসাগু আমাদের উপরের লসাগু হয়ে গেল 12। এবার নিচের গুলো কি নিতে হবে, নিচের গুলো নিতে হবে গসাগু। তাহলে 5, 15 আর 25। গসাগু বের করার সময় কি বলেছিলাম, যখনই আমাদের এরকম থাকবে মনে হচ্ছে যে কিছু একটা শর্টকাটে হবে, তখন আমরা ছোট সংখ্যাটাকে ধরে নিব। আর ছোট সংখ্যাটা যদি বাকি দুটো সংখ্যাকে ভাগ চলে যাচ্ছে যেহেতু, তাই গসাগু 5ই হয়ে যাবে। শিখিয়েছি আমি এগুলো সব শিখিয়েছি, এমন না আমি এখন করাচ্ছি, সব পড়িয়েছি তোমাদেরকে। এই 5 দিয়ে দুটোকে ভাগ চলে যাচ্ছে, তাই 5ই হবে গসাগু। আর দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে 12/5 অ্যান্সার। মানে 12/5 কত, ডি। দেখো এখানে 12 বাই, সরি, হ্যাঁ
সরি 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 সরি, দেখো এটা কি आंसर আছে, 12/5 आंसर এসেছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অপশন সি। দেখো এখানে 5/12 আছে, কেউ একটু ভুল করে দিলে না आंसर চলে আসবে, তোমাদের आंसर চলে আসবে 5/12, টিক মেরে দিবে সি তে, ডি তে, কিন্তু এটা आंसर হবে সি। বুঝে গেছে? এতটাই সহজ আর এতটাই সহজ সরল করে তোমাদেরকে বুঝিয়েছি যে বেসিক কনসেপ্ট ক্লাস। তারা কিরকম লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে, একটু কমেন্টে জানাবে। চলো এরপর 8 এর প্রবলেম দেখো, বলছি যে দুটি সংখ্যার লসাগু এত এবং তাদের গসাগু এত, তাহলে একটি সংখ্যা যদি এত হয় তাহলে অন্য সংখ্যাটি কত, অপর সংখ্যাটি কত। চলো এইটা এইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা কমেন্ট করবে, কি বললাম কমেন্ট করবে, কিন্তু এরকমই একটা অঙ্ক আমি নিয়ে এসেছি, এরকম করিয়ে দিয়েছি যে লসাগু এত, গসাগু এত, একটি সংখ্যা এত, অপর সংখ্যা কত। এটা তোমাদেরকে সহজ আছে, তোমরা একটু কমেন্ট করে অ্যান্সার জানাবে। এরকমই টাইপের একটা কোশ্চেন আমি তোমাদেরকে দেখো এখানে নিয়ে আসছি, ঠিক আছে। চলো এটা হচ্ছে যে কি, এটা একটু অন্য টাইপের, এটা ওইরকম যেরকম করলাম, বাট এটা 9টা আছে, 9টা পরে করছি, 10এরটা করে দেখো। এইখানে বলে দিয়েছে, দেখো বলেছে যে দুটি সংখ্যার গুণফল এত বলে দিয়েছে, দুটি সংখ্যার গুণফল এত বলে দিয়েছে, এখন বলেছে যে কি দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে, তাহলে আমাদের বলছে যে কি বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত। ছাড়ো এটা একটু অন্য টাইপেরই আছে, চলো আমি 8এরটাও করে দিই, এবং তোমরা কি আর এটা হোমওয়ার্ক করতে হচ্ছে না, ঠিক আছে, চলো হোমওয়ার্ক করছে না, আমি করে দিচ্ছি। চলো চলো দেখো অন্য সংখ্যাটি বা অপর সংখ্যা আমরা কি জানতাম, অন্য সংখ্যাটা মানে আমরা কি জানতাম, অন্য সংখ্যা সমান হচ্ছে যে লসাগু, আমি করিয়ে দিয়েছি বেসিক ক্লাস, গুণিত গসাগু ডিভাইডেড বাই হচ্ছে একটি সংখ্যা, ডিভাইডেড বাই একটি সংখ্যা। চলো সব মান বসিয়ে দেবো। দেখো লসাগু মানে কত 147 ইন্টু হচ্ছে গসাগু কত 7, আর একটি সংখ্যা কত 21, বাস অঙ্ক হয়ে গেল আমাদের, আর কিচ্ছু নেই। দেখো এটা চলে যাচ্ছে 7 দিয়ে, 7 থেকে 7, 3 7 21, বুঝে গেছে। আর এবার এটাকে দেখো 3 দিয়ে চলে যাবে, 3 একে 3, দেখো 3 4 12, আর বাঁচছে কত 9, ঠিক আছে, মানে 27, তাই 3 9 27, তাহলে আমাদের কত হয়ে গেল 3 9 27, মানে হলো 49। এটা হলো আমাদের অ্যান্সার কত 49। কত সহজ, জাস্ট কাটাকুটি তোমরা কিন্তু সঠিকভাবে শিখো, ঠিক আছে, কাটাকুটি শিখতে হবে। এটা সি অ্যান্সার হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের 49 অ্যান্সার। চলো একটা হোমওয়ার্ক দিয়েছি, আর একটা পারলে হোমওয়ার্ক দিচ্ছি আমি, তার আগে এবার 9এরটা কোশ্চেন করি। দেখো 9এর কোশ্চেনটা আমি কিন্তু এরকম টাইপের একটা কোশ্চেন করালাম তোমাদেরকে, কি রকম ছিল আমাদের একটা কোশ্চেন ছিল এরকম যে অনুপাতের অঙ্ক, হ্যাঁ দুটি সংখ্যার অনুপাত কোথায় গেল, এই যে এই সংখ্যাটা, এই অঙ্কটা, আর আমাদের হচ্ছে 9এর দাগের অঙ্কটা সেম টু সেম অঙ্ক। তোমরা এখানে কি করবে, তাহলে দুটি সংখ্যা কি কি হবে, দুটি সংখ্যা কি কি হবে, এটা তোমরা কমেন্ট করে অ্যান্সার জানাবে। যারা যদি কেউ না পারে কমেন্টে, তাহলে কিন্তু আমি এটার অ্যান্সার জানাবো, ঠিক আছে। কি বললাম, এটা কিন্তু আমি একটা টাইপের করে দিয়েছি, তোমরা এক্স বের করবে। এক্স ধরো আমি ওখানে যেমন নিয়েছিলাম, ধরো একটা 4x, একটা হচ্ছে 5x শিখে দিচ্ছি ওইখানে, যে আমাদের এক্স এর মান কত এসেছিল, এক্স এর মান এসেছিল 6, তাহলে 6 এখানে সংখ্যাগুলো কি রকম আছে 4x, তাহলে 4 × 6, আর এটা হচ্ছে 5 × 6, আমি আগের অঙ্কটা করে দিচ্ছি, তোমরা এটা কমেন্টে করবে। তাই এটা একটা হলো 24, আর একটা হচ্ছে 30, সংখ্যা দুটো বেরিয়ে গেল। তো এইখানেও তোমরা এইভাবেই আগের অঙ্কটার মতো এইভাবে কিন্তু তোমরা সংখ্যা দুটো এখানেও বের করে কমেন্টে অ্যান্সার জানাবে। আশা করি কমেন্টে অ্যান্সার জানাবে, কোন রকম জটিল এখানে কিছু নেই, সহজ সরল ভাষায় কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা আশা করি এর কমেন্ট করে অ্যান্সার দেবে, ঠিক আছে। আশা করি কোনো ডাউট, যদি কোনো ডাউট থাকে, মনে হচ্ছে স্যার বুঝতে পারছি না, তাও কমেন্ট করবে, আমি চেষ্টা করবো সেটাকে আর একটা ক্লাস বা একটা একটুখানি ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার। বোঝা গেছে? চল পরবর্তী কোশ্চেনে যাই, 10এর কোশ্চেনটা বলছে যে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে। দেখো দুটি সংখ্যার গুণফল এত, লসাগু এত, গসাগু বলছে, তাহলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। এখানে বলে দিয়েছে যে বৃহত্তম সংখ্যাটি কত তা নির্ণয় করো, ঠিক আছে। তো তোমাদের এইখানে এইরকম টাইপের কোশ্চেন আসে না, ঠিক আছে। এখানে বৃহত্তম কোশ্চেনটা না বাদ দিয়ে তোমরা কি করবে, এখানে বৃহত্তম না, তোমরা বের করবে লসাগু কত, কি বের করবে এর লসাগু কত, ঠিক আছে। এটা একটু কঠিন হয়ে যাবে, বৃহত্তম সংখ্যা বের করা যাবে, ঠিক আছে। তোমরা বলবে, কমেন্ট করবে, কমেন্ট করলে আমি করে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট তোমরা আমাকে এখানে জানাবে, তোমরা আমাকে জানাবে যে কি এদের লসাগু কত। যদি লসাগু বলতো কোশ্চেনটাতে, ভালো করে বোঝো, যদি লসাগু বলতো তাহলে আমরা কিভাবে করতাম, জাস্ট আমরা কি করতাম, যে আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল বাই হচ্ছে আমাদের গসাগু, এটাই তো অ্যান্সার, এটাই হলো সমান সমান লসাগু। বুঝতে পেরেছো তো, এটা হচ্ছে লসাগু। তাহলে আমরা কি করব, জাস্ট বসাবো যে 41 এটা বাই হচ্ছে 37 দিয়ে আমাদের কিন্তু এটা লসাগু বেরিয়ে যাবে। জাস্ট তোমাদেরকে এটা কি দিলাম, এটা কাটাকুটি করবে যে কি আনসার, দেখবে যে এটার অ্যান্সার আসছে কিনা, ঠিক আছে। যে কোশ্চেনটা ছিল বৃহত্তম সংখ্যার, বাট এটা কাটাকুটি করবে, আমার মনে হচ্ছে যে কাটাকুটি চলে যাবে, ঠিক আছে। 37 থেকে 37, 4
শূন্য 37 3। হ্যাঁ, কাটাকুটি চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কাটাকুটি চলে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে তো? তো চলে যাচ্ছে, তো তোমরা কাটাকুটি করে এর অ্যান্সারটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, বোঝা গেছে? তো এটারও অ্যান্সার কমেন্টে জানাবে। দেখো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, কারণ হোমওয়ার্কটা দেওয়াটা খুব জরুরি তোমাদের, কারণ তোমরা অনেকেই করছো না, বা যেটুকুটা করছো ঠিকঠাক করে করছো না, তো এটা কাটাকুটি করবে। কাটাকুটি যদি না পারো ভাগ, আমি দেখে নিয়েছি কাটাকুটি যাচ্ছে, ঠিক আছে, কাটাকুটি তো মনে তো হলো আমার যাচ্ছে। এখন দেখা যাক তোমরা করবে, দিয়ে কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো, কোশ্চেনটা একটু অন্য উল্টো পাল্টা হয়ে গেছিল। চলো পরবর্তী 11 দাগের প্রশ্ন দেখ। 11 দাগের প্রশ্ন থেকে শুরু হচ্ছে আমাদের কিসের প্রশ্ন? আমাদের নাম্বার সিস্টেমের প্রশ্ন। নাম্বার সিস্টেমে যে ক্লাস করে দিয়েছি বেসিক ক্লাস, তার উপরে প্রশ্ন। দেখো কত সহজ, বলছে যে নিম্নলিখিত কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তো যারা নাম্বার সিস্টেমের ক্লাস আমার করেছে প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে মনোযোগ সহকারে, তাদের কাছে এই কোশ্চেন কিছুই নয়। বলছে 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি। আর এরকম টাইপেরই প্রশ্ন আসবে। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল, যে যতগুলো আমাদের 9 দুইয়ে যোগ করে যদি 9 দ্বারা বিভাজ্য হয়ে যায়, সংখ্যাগুলোকে একটা একটা করে অঙ্কগুলোকে যোগ করব। আর যেগুলো 9 দিয়ে কাটাইবে, 3-এর বিভাজ্যতা নিয়ম আর 9-এর বিভাজ্যতা নিয়ম সেম। তাহলে চলো আমরা যখনই অপশন টেস্ট করব সব সময় সি আগে করব, তারপরে বি করব। কি বললাম, যখনই অপশন টেস্ট করব কোনো অঙ্কে আমরা প্রথমে সি তারপরে বি। তাহলে সি এর ক্ষেত্রে আমার দেখি যোগ করে 9 হচ্ছে কিনা, বা 9-এর গুণিতক হচ্ছে কিনা। তাহলে দেখো 5 আর 4-এ 9 হচ্ছে, মানে বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে যাচ্ছে 1 আর 2-এ 3, মানে এটা হবে না, বাদ, এটা হবে না। চলো তারপরে দেখো আমার এখানে 2 4 আর 4 8 আর 1 9, মানে এগুলো হলো বাদ। 2 পড়ে থাকছে লাস্টে, মানে 2 তো 9 দ্বারা বিভাজ্য না, তার মানে বাদ। এবার আমরা করব এ অপশনকে টেস্ট, ঠিক আছে, প্রথমে এটাই অপশন টেস্ট করব, না হোক ম্যাক্সিমাম টাইম আমাদের বি আর সি অ্যান্সার হয়ে যায়, তাই আমি কথাটা বলেছি। এবার এ তে যাই, চলো দেখো এ তে দেখো 4 আর 1 5, 5 8 আর হচ্ছে 1 9, মানে আমি যদি 4 প্লাস 1 প্লাস 3 প্লাস এটা করছি, তাহলে 9 চলে আসছে। আর 9 তো 9 দ্বারা বিভাজ্য, 9 তো 9 দ্বারা বিভাজ্য, তার মানে আমার এই সংখ্যাটা হচ্ছে অ্যান্সার, অপশন কিন্তু এ। ও আচ্ছা, তুমি বলছো যে কি আমি বি ডি অপশনটাও চেক করে দিই। চলো দেখো 4 আর 4 8 আর 1 9, তাহলে তো এটা তো বাদ পড়ে গেল, তাহলে থাকলো কি 7, 7 তো 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এই সংখ্যাটা 7 দ্বারা 9 দ্বারা বিভাজ্য না, এটাও হলো না, এটাও হলো না, এটা হলো না, তাহলে অপশন কি হলো আমাদের এ। কতটা সহজ, আর এইভাবে কিন্তু আমাদের করতে হবে। চলো এরপর আমরা 12 দাগের প্রশ্ন করি। বুঝছি 4 অঙ্কের একটি সংখ্যা এইখানে বলে দিয়েছে, এটা একটু অন্য টাইপের আমি করে দিচ্ছি। বলছে এইখানে এ এর মান কত বসালে 9 দ্বারা বিভাজ্য হবে, আর এই টাইপের কত অঙ্ক করে দিয়েছি। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো, ঠিক আছে, এরকম ভাবো না যে আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি কোথা থেকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তো চলো এখানে দেখো কতটা সহজ কোশ্চেন, দেখো কিভাবে করব। এখানে বলে দিয়েছে যে কি A381, এখানে আমার কত বসালে এ জায়গায়, কিন্তু এখানে একটা প্রশ্ন এখানে করতে পারে তোমাদের, কি বলতে পারে যে সবচেয়ে কম বা সর্বনিম্ন, এখানে কিন্তু অপশন দেখতে হবে, বা আমাকে দেখতে হবে যে কি বলেছে। শুধু বলে দিয়েছে যে কি এর মান কত, অনেক সময় প্রশ্ন থাকবে এর সর্বনিম্ন মান কত বা সর্বোচ্চ মান কত, বোঝা গেছে তো? তো কোনো ব্যাপার না, এখানে কিছু বলেনি, তো আমার ভেবে লাভ নেই। তাহলে আমাকে এমন এখানে এর জায়গায় কিছু বসাতে হবে যাতে এদের টোটাল যোগফলটা, অঙ্কের যোগফলটা যাতে 9 বা 9 এর গুণিতক হয়। তো চলো আমি এখানে দেখো 8 আর 1 9 হচ্ছে, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে 3 পড়ে থাকছে। তাহলে এর জায়গায় যদি আমি 6 নিয়ে নিই, তাহলে দেখো 3 আর হচ্ছে 6, তাহলে 9 হয়ে যাচ্ছে। তুমি নাও না আর কি নিবা, দেখো 6 বাদ দেওয়ার কোনো কিছু বসিয়ে করতেই পারবে না, পারবেই না, কারণ এখানে এ মানে তো একটা অঙ্ক, একটা অঙ্ক বা একটা সংখ্যা বসাতে হবে, এরকম না, মানে অঙ্কই ভাবো সব থেকে বেটার, একটা অঙ্ক বসাতে হবে, ঠিক আছে, 0 থেকে 9 এর মধ্যে 1 2 3 এর ডট করে 9, এর মধ্যে যে কোনো একটা আমাকে অঙ্ক বসাতে হবে। তুমি অনেকে বলতে পারো স্যার আমি এখানে এত আছে 3 আছে, এখানে যদি আমি বসাতাম 15, তাহলে তো 18 হয়ে যেত, কিন্তু এখানে এটা বুঝবে না, একটা অঙ্ক বসবে, ঠিক আছে, এখানে 6 বসবে, তাহলে 6 বসলে আমার 9 হয়ে যাচ্ছে, তার মানে আমার এর অ্যান্সার 6, এ সমান সমান 6 এলো, যেটা হচ্ছে আমাদের এ অপশন, বোঝা যাচ্ছে? এতটাই সহজ। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে, যে ক্লাসগুলো এত কষ্ট করে তোমাদের জন্য তৈরি করছি, অনেক মেহনত আছে ভাই, বিশ্বাস করো, যারা ক্লাস দেখছো প্রচুর মেহনত আছে এটা তৈরি করার পেছনে, প্রচুর 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 পরিশ্রম আছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা একটু ফ্যামিলিটাকে, কিরণ স্যারকেও দেখো, তোমাদের যেটা ভালো ভালো ক্লাস নিয়েছে, তো অবশ্যই তোমাদেরও কর্তব্য স্যারের কথা শোনা, এই ভিডিওগুলো সবার মধ্যে শেয়ার করে দেওয়া, জানে হ্যাঁ এই ক্লাসগুলো দেখে এবং তারাও জিতে, মানে অনেকে অনেক অনেক হিংসা করে দিবে যে হ্যাঁ না পাঠাবো না, এরকম করো না, তাহলে কিন্তু হিংসা করে কেউ কখনো বড় হতে পারে না, তাই না? পাঠাবে, সবাইকে পাঠাবে, দেন সবাই মিলে যখন দেখবে কম্পিটিশন বাড়বে, তখন তো মজা লাগবে, তাই না? বুঝা যাচ্ছে তো? ধরো এখানে জাস্ট একটুখানি তোমাদেরকে বলি, যে ধরো একটা গোল পোস্ট আছে, আর সেই গোল পোস্টে শুধু মাঠে তুমি একাই আছো, আর তোমার কাছে একটা ফুটবল আছে, বলো তোমার ওই যে ফুটবল খেলাতে
তুমি যে গোল পোস্টও আছে, তোমার কি একা একাই গোল দিতে ভালো লাগবে? একা একাই গোল দিতে তোমার কিন্তু কোনোদিনই ভালো লাগবে না। সেইখানে মাঠে যদি আরো 10টা প্লেয়ার, আরো 5টা প্লেয়ার থাকে, তাদেরকে কাটিয়ে যে করে হোক আমি ওদেরকে কাটিয়ে টুটিয়ে এইভাবে নিয়ে গিয়ে তারপরে যদি গোল পোস্টে আমি গোল দিতে পারি, তার কিন্তু মজাই আলাদা, তার কিন্তু মজাই আলাদা, তাই না? তো তাই বলছি যে হিংসা করো না, সবাইকে শেয়ার করো, ক্লাসগুলো করতে দাও এবং বলো যে এখানে বাংলা ক্লাস হচ্ছে তোমাদের আর্মির জন্য, আর্মি অগ্নিবীরের জন্য ম্যাথের ক্লাস। তো অবশ্যই সবাইকে তোমরা কিন্তু ডেকে নাও, ঠিক আছে? চলো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলো 13 দেখো প্রশ্নটা দেখো। বলছে যে দেখো এইখানে সেম টু সেম, এটা 5 ডিজিট নাম্বার, কোনো অত ভেবে লাভ নেই। বলছে 9 দ্বারা বিভাজ্য হবে কখন? দেখো এখানে আছে এটা, এটা এক্স দিয়ে দিয়েছে, দিয়ে 3, এক্স এর জায়গায় কত বসালে এটা 9 দ্বারা বিভাজ্য হবে? বাস এইটা হয়ে গেল তোমাদের হোমওয়ার্ক, এইটা দিয়ে দিলাম হোমওয়ার্ক। কিন্তু এখানে দেখো এক্স এর সর্বনিম্ন মান, এই জিনিসটা দেখবে, এক্স এর সবথেকে ছোট মান যেটা বসিয়ে কোনটা বসালে হবে সেটা তোমাকে দেখতে হবে। তো এটা হোমওয়ার্ক, এটা কি করবে তোমরা কমেন্ট করে অ্যান্সার জানাবে, ঠিক আছে? দেখো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি অনেক, তোমরা বলেছিলে তাই তোমাদের দিচ্ছি, সহজ একদম, ঠিক আছে? চলো পরবর্তী 14 দাগে প্রশ্নটা দেখো। বলছে এ এর সর্বনিম্ন মান কত যেটা 3 দ্বারা বিভাজ্য? বাহ, দারুণ প্রশ্ন। দেখো 6 3 8 এ 4 3 5, এর মান কত বসালে 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য কোনো একদম জটিল কিছু নাই, যেগুলো 3 দ্বারা বিভাজ্য সেটা বাদ দিয়ে দেবো, বা যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে তাও বাদ দিয়ে দেবো। তাহলে দেখো 6 3 দ্বারা বাদ, তারপরে হচ্ছে এই 3 3 দ্বারা বাদ, তারপরে দেখো 3 3 দ্বারা বিভাজ্য বাদ, দেখো 4 আর একটা হচ্ছে যে কি 5, 4 5 এর 9, 3 দ্বারা বিভাজ্য মানে বাদ। দেখো এর মান যদি আমি 1 বসাই তাহলে কিন্তু এটা 9 হয়ে যাচ্ছে, সেটা 3 দ্বারা বিভাজ্য আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এই অপশনই নেই। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা যেটা আছে 3, 3 নিব, কারণ ছোট সর্বনিম্ন বলেছে। যদি 3 বসাই তাহলে 11 হচ্ছে, 3 যদি বসাই, এখানে 3 যদি বসাই তাহলে দেখো 8 আর 3 11, 11 কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য না, তাহলে হবে না পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু তার থেকে ছোট হচ্ছে 4, যদি আমি এখানে 4 বসিয়ে দিতাম তাহলে 8 আর 4 মানে হচ্ছে কত 12, আর 12 কিন্তু আমার 3 দ্বারা বিভাজ্য। তাহলে এর মান কত হয়ে গেল? এর মান হয়ে গেল আমার 4। সর্বনিম্ন ছিল 1, কিন্তু 1 তো অপশনে ছিল না, তাই এটা হবে না। আমাদের কি অ্যান্সার হবে? আমাদের অ্যান্সারটা হবে 4, আমাদের অ্যান্সারটা হবে 4, যেটা আছে অপশন ডি। বলো কত মজা লাগছে? মজা লাগছে? আজকে কেমন লাগলো, কেমন কোশ্চেন নিয়ে আসলাম তোমাদের জন্য, কিরণ স্যার কত খাটছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো দেখো এই ধরনের প্রশ্ন আমি একটা নিয়ে এসেছি তোমাদের সামনে, যদি দিয়ে দেয় ওই কারণে নিয়ে এসেছি। এই কোশ্চেনটা বলছে যে কোন সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য, আর এই ধরনের অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি। 24 কে আমি তাহলে কিভাবে লিখবো? দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখবো। পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আমরা দেখতে পাচ্ছি 3 আর 8। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা 3 এবং 8 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা তো বিভাজ্য হবেই, তার সাথে সাথে 8 দ্বারাও বিভাজ্য হবে, সেই সংখ্যাটা আমাদের হবে 24 দ্বারা বিভাজ্য। তো আমি প্রথমে বলেছিলাম যখন অপশন টেস্ট করবে সবসময় সি তারপরে বি। তাহলে সি অপশনে দেখো 2 8 5 তারপরে আছে 6। তাহলে 8 দ্বারা বিভাজ্যতার নিয়মে, মানে আমাদের নিয়ম কি, 8 দ্বারা বিভাজ্য নিয়মের ক্ষেত্রে লাস্টে 3টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, মানে হচ্ছে 8 5 6 মানে 856। এটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে আমার পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা নয়। তারপরে আবার আমাকে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখতে হবে, তারপরে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা পুরোপুরি 24 দ্বারা বিভাজ্য। তাহলে 8 দ্বারা বিভাজ্য, হ্যাঁ দেখো 8 একে 8, তারপরে 7 8 56, ভাগ যদি করে এটা দিয়ে দেখো 8 এ কাট হয়ে গেল, 7 8 56 হয়ে আছে, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য। এবার এটাকে আমাকে দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য নিয়ম তো আমরা জানি, এটা 6 বাদ দিলাম, আর এখানে দেখো এটা হয়ে গেল দেখো 2 আর 10 আর 5 এ 15, 15 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই সংখ্যাটা 8 দ্বারাও বিভাজ্য এন্ড তার সাথে সাথে চলো 8 দ্বারাও বিভাজ্য এবং তার সাথে সাথে আমাদের 3 দ্বারা বিভাজ্য। 8 এবং 3 দ্বারাও বিভাজ্য, তার মানে কি, তার মানে এই সংখ্যাটা আমাদের কি হলো, এই সংখ্যাটা আমাদের 24 দ্বারা বিভাজ্য, মানে আমাদের সি কিন্তু অপশন কারেক্ট অ্যান্সার। দেখো আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর এটা সি অপশন আছে, সি অপশনে অ্যান্সার হয়ে গেল। বুঝা যাচ্ছে? চলো পরবর্তী কোশ্চেন করি। ধামাকা ক্লাস, ধামাকা ক্লাস মানে ছোটখাটো ক্লাস না, এটাকে বলে ধামাকা ক্লাস, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলেছে, কতটা সহজ কোশ্চেন এবং কতটা সুন্দর কোশ্চেন। কি বলছে? বলছে যদি একটি সংখ্যা এই রকম হয়, এটা 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে পি প্লাস কিউ এর মান কত? একটু অ্যাডভান্স লেভেল প্রশ্ন, ঠিক আছে? দেখো তাহলে আমাদের কি বলছে 7 5 8 পি ও না এটা 0 কিউ 9 কিউ আর এটা হচ্ছে 5।
এখানে বলছে আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে যখন আমরা এখানে পি আর কিউ এর মান কত বসাবো, কিন্তু এখানে একটা ভাষা আছে দেখো, সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান মানে পি আর কিউ এর মানটা কিন্তু আমাকে সব থেকে কম মানটা নিতে হবে, সব থেকে ছোট মানটা নিতে হবে। তাই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে যেগুলো সেলে কেটে দিই। দেখো 7 আর 5 12 বাদ, চল ভাগ এখান থেকে, 9 বাদ, 0 বাদ, এখন থাকছে 8 আর 5, 8 আর 5 হচ্ছে আমাদের 13। ঠিক আছে, 8 আর 5 হচ্ছে আমাদের 13। তাই 13 সঙ্গে আমি কত যোগ করলে আমাদের এটা অ্যান্সার হয়ে চলে আসবে। ঠিক আছে, চলো তাহলে আমি 8 আর 5 13 আমি যদি 2 নিয়ে নিই, ধরো আমি একটা পি এর মান আমি 2 নিয়ে নিলাম, ঠিক আছে, আর কিউ এর মান যদি আমি 0 নিয়ে নিই, ভালো করে বোঝো, আমি যদি পি এর মান 2 আর তুমি পি কিউ যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে, বা এটার 1 নিতে পারো, কোনো অসুবিধা নেই, যাই আমি ধরলাম। তাহলে দেখো আমার এটা যদি 2 নিয়ে নিই, তাহলে দেখো 10 আর 5 15, তখন কিন্তু আমার বিভাজ্য হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার বিভাজ্য হয়ে যাচ্ছে। কিন্তু সব থেকে ছোট দেখো, ছোট বলেছে পি কিউ এর মান, তাহলে এখানে আমি 1ও নিতে পারি, এটাও 1 নিলাম, এটাও 1 নিলাম, কিন্তু যে কোনো একটা 1 নিলে আর একটা 0 নিলে কোনো মতে হবে না। তো সর্বনিম্ন মান আমি দেখতে পাচ্ছি 1 1 ধরে সর্বনিম্ন মান হচ্ছে, এর থেকে আর সর্বনিম্ন মান হতে পারে না, তাই না? তাহলে আমাদের কিন্তু পি কিউ এর মান হয়ে গেল একটা পিও, আমি পিও অন ধরতে পারি আর কিউ অন ধরতে পারি। এবার বলতে পারি যে আমি কিউ 2 ধরলাম, পি 0 তুমি দাও ধরতে পারো, তাও সর্বনিম্ন মান একই আসবে। আর যেটার মান দেখবে সবসময় 1 + 1 = 2, বা 2 + 0 নিতে তাও 2 হতো, আর 0 + 2 নিতে তাও কিন্তু 2ই হতো। তো অ্যান্সার এটা আমাদের সবসময় 2ই আসবে অ্যান্সার, যেটা হচ্ছে অপশন এ। বোঝা গেছে তো? বোঝা গেছে? এতটাই সহজ প্রশ্ন। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো কি বলেছে, দেখো এই সংখ্যাটা বলেছে যে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা 11 দ্বারা বিভাজ্য হবে। এর সঙ্গে কত যোগ করলে আমার যোগফলটা 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের এইরকমটা বলে দিয়েছে। ঠিক আছে, চলো তাহলে আমরা যদি এইরকম করি, দেখো তাহলে আমাদের ধরো এরকম আছে, ঠিক আছে, এটা 6, এটা 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 6। চলো আমাদের 11 দ্বারা বিভাজিত নিয়ম কি, আমরা একটা ছেড়ে একটা নিব, তাহলে একটা ছেড়ে একটা নিলাম, একটা ছেড়ে একটা নিলাম। তাহলে আমাদের এটা কত হচ্ছে যে কি 7 + 6 + 9, তাহলে আমাদের এটার যোগফলটা কত হচ্ছে, এদের যোগফলটা হচ্ছে যে কি দেখো আমাদের হয়ে যাচ্ছে 13, আর 13 9 হচ্ছে আমাদের 22, তাহলে এটা 22 হয়ে গেল। ঠিক আছে, এবার বাকিগুলো 5 8 একটা 6, তাহলে 5 + 8 + হচ্ছে 6, যখন আমরা যোগ করব তখন দেখো আমাদের 5 আর 6 11 আর 19, তাহলে 19 দাঁড়াচ্ছে। ঠিক তো, 19 দাঁড়াচ্ছে, ভালো করে বোঝো, এটা আমাদের 19 দাঁড়াচ্ছে। এইখানে বলেছে যে কত যোগ করলে 11 দ্বারা বিভাজ্য। তাহলে এইখানে দেখো এদের আমাদের এমন একটা যোগ, দেখো 11 দ্বারা বিভাজ্য নিয়ম কিন্তু খুব সহজ সরল ভাষায় শিখিয়ে দিয়েছি। এই 19 এর জায়গায় যদি এটা 22 হয়ে যেত, আমার যদি এটা 22 হয়ে যেত, ভালো করে বোঝো, এটা 19 এর জায়গায় যদি আমার 22 হয়ে যেত, কথার কথায় ধরো, চলো এইখানে ধরো আমার 19 আছে, এটা 19 নয়, এটা যদি আমার 22 হয়ে যেত, তাহলে তো এদের বিয়োগফলটা বা অন্তরফলটা আমার 0 হতো, আর 0 তো পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে 19 এর জায়গায় আমার 22 করার জন্য কত যোগ করতে হবে, 3 যোগ করতে হবে। 3 যোগ করলে আমার হয়ে যাবে, তাই তো? তো 3 যোগ করলে যদি হয়ে যায়, তাহলে 3 যোগ করলে আমার হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে 6 এর জায়গায় যদি আমার এটা 6 না হয়ে যদি আমার 9 হয়ে যেত, এটা 6 এর জায়গায় যদি 9 হয়ে যেত ধরো, তাহলে কিন্তু আমাদের যোগফলটা 22/22 - 22 হয়ে যেত, তখন 22 - 22 হয়ে যেত, যেটা হচ্ছে 0, আর যেটা 0 তো পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে এখানে অ্যান্সার কত হলো, আমার অ্যান্সার হয়ে গেল 3, এটার অ্যান্সার কত হয়ে গেল 3, যেটা হলো অপশন এ। কত সহজ। চলো পরবর্তী 18 দাগের প্রশ্ন দেখো। 18 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 18 দাগের প্রশ্নটা দেখো বলে দিয়েছে যে এটা এই যে 5, তারপরে x, তারপরে বলে দিয়েছে 4 2, এরকম দিয়ে বলছে এই সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য হলে, তো 12 কে আমরা বলেছিলাম যে দুটো আমরা কি করব, 12 কে আমরা দুটো মৌলিক সংখ্যার কি করব, মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যার আকারে লিখবো, গুণফল আকারে। তাহলে এটাকে লিখতে হবে না 3 4 12 লিখতে হয় না? তাহলে এই সংখ্যাটাকে এমন x এর জায়গায় আমি এমন সংখ্যা এমন জিনিস বসাবো যেটা 3 দ্বারা বিভাজ্য হবে আর 4 দ্বারা বিভাজ্য হবে। বুঝা গেছে? তাহলে দেখো এটা 4 দ্বারা বিভাজ্যের জন্য আমাকে লাস্টে দুটো অঙ্ক দেখতে হয় যে 4 দ্বারা বিভাজ্য কিনা। তো লাস্টে আমি কি দেখছি, এটা 20 আছে, আর 20 তো 4 দ্বারা বিভাজ্য, তাই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, তুমি এখানে যাই নাও না কেন। এবার 3 দ্বারা বিভাজ্য করতে হবে, তাহলে 16 তে 3 দ্বারা বাদ, তারপরে 2 আর আমার এটা হয়ে যাচ্ছে 2 আর 4 এ 6, 6 বাদ চলে গেল। এইখানে আমার কত নিতে হবে, x এর জায়গায় যদি আমি 1 নিয়ে নিই, তাহলে 1 আর 5 এ কত 6, 1 আর 5 এ 6, তাহলে 1 আর 5 এ যদি 6 হয়ে যায়, তাহলে এটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য হলো, এন্ড আমার 4 দ্বারা বিভাজ্য হলো, তার মানে সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য। কখন, যখন x এর মান 1 নিলাম, তাহলে x এর মান আমার 1, যেটা হচ্ছে আমাদের বি অপশন সঠিক।
পাবে না কোথাও পেড ব্যাচেও এরকম ক্লাস। আর পেড ব্যাচেও তোমাকে এরকম করে ধরে ধরে কেউ বুঝাতে আসবে না, মিলিয়ে নিবে তুমি আমার কথা। অনেক ক্লাস আছে ইউটিউবে, ভুরি ভুরি ক্লাস আছে, গিয়ে দেখবে যে তোমাকে এরকম সহজ সরল ভাষায় কে শিখাচ্ছে। আমাকে একটা ক্লাস পাঠিয়ে দিবে যে স্যার এতটা সহজ সরল ভাবে বারবার বলে বলে বোঝাচ্ছে, একটা ক্লাস দেখিয়ে দেবে তোমরা, একটা সিঙ্গেল ক্লাস তোমরা পাবে না আমার যতদূর মনে হয়, আমি যতদূর দেখেছি ইউটিউবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো বলছে নিম্নলিখিত কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য নয়। ভালো করে বোঝো, এইটা হচ্ছে মারাত্মক খাতারনাক একটা টার্ম, নয় খাতারনাক টার্ম। ঠিক আছে, এখানে কেউ দেখে না, ফাট করে দেয় দিয়ে চলে গেল, বেরিয়ে গেল, বুঝা যাচ্ছে তো। কিন্তু এখানে বলছে কোনটা নয়, কোনটা হ্যাঁ নয়, কোনটা হবে না, কোনটা 11 দ্বারা বিভাজ্য হবে না। তো প্রথমেই বলেছিলাম যে আমাদের যখনই অপশন টেস্ট করতে হবে তখনই কিন্তু তোমরাকে সি দ্বারা অপশন টেস্ট করবে। ঠিক, তো সি দ্বারাই করি। চলো দেখো 5 2 6 9, তাহলে আমরা 11 দ্বারা বিভাজ্য, এটাকে এটা যোগ করবো, মানে 2 আর 6 8, আর এদিকেও 3 আর 2 কত হয়ে গেল, 3 আর 2 3 আর 5 8, মানে 8 আর এটা অন্তর হয়ে গেল 0, আর 0 তো আমাদের সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই 11 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের এটা কিন্তু অ্যান্সার হবে না, এটা 11 দ্বারা হয়ে যাচ্ছে বিভাজ্য। তারপরে বি তে দেখবো, তাহলে বি হচ্ছে 2 7 6 3। চলো তাহলে এটাকে আমি যোগ করব, 8 হচ্ছে, তো এটা কত হচ্ছে আমার 8 হচ্ছে যোগফল, আর এদের যোগফল কত হচ্ছে 10 হচ্ছে, তাহলে 10 এদের অন্তর কত 2 হচ্ছে, অন্তর ভাবো। ঠিক আছে, আমি বিয়োগ করলাম, ওরকম ভাবনা মাইনাস হবে প্লাস সব ভুলে যাও। তাহলে আমাদের এটা 2, আর 2 তো 11 দ্বারা বিভাজ্য না, তাহলে আমাদের অপশন অ্যান্সার কি হলো, আমাদের অপশন কিন্তু হয়ে গেল আমাদের এটা বি অ্যান্সার সঠিক। এটাই হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হবে না, এটাই আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে না, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার আসে এ অপশন, বলতে পারো যে স্যার এই অপশনটাও চেক করে দেন। চলো এই অপশনটা চেক করে দিই, 2 আছে 7 আছে 2 আছে 8 আছে। চলো 2 আর 2 এ 4 হচ্ছে, আর তাহলে 4 হচ্ছে, আর এদিকে এটা হচ্ছে 15। দেখো এদের অন্তরফলটা মানে বিয়োগ ফলটা ধরো ভাবতে পারো, এদের বিয়োগ ফলটা কত হচ্ছে, এদের বিয়োগ ফলটা আমাদের কত হয়ে যাচ্ছে, এদের বিয়োগ ফলটা আমাদের হয়ে যাচ্ছে কত হচ্ছে 11 হয়ে যাচ্ছে। আর 11 তো পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই এটাও কিন্তু আমাদের 11 দ্বারা বিভাজ্য। বুঝা যাচ্ছে। এবার দেখো, এবার আসছে আমাদের ডি অপশন। তো ডি অপশনকে যদি চেক করি তাহলে দেখো 2 6 5 1। চলো 2 আর আমার এটা হচ্ছে কত 7, আর এটা হচ্ছে আমাদের 7, তাহলে এদের বিয়োগফলটা 0, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমার সমস্ত সংখ্যাই 11 দ্বারা বিভাজ্য, কিন্তু আমাদের একমাত্র বি অপশনটাকে দ্বারা বিভাজ্য না, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা অ্যান্সার আমাদের চেয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন 20 দেখেন, আজকে লাস্ট প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন। কি বলছে দেখো, এই প্রশ্নটা বলে দিয়েছে আমাদের এখানে এর জায়গায় কত বসাল, আর এই ধরনের প্রবলেম করিয়ে দিয়েছি। এটা 11 দ্বারা কখন বিভাজ্য হবে, যখন এর মানে এর জায়গায় কত বসবে। এইটা হচ্ছে তোমাদের কমেন্টে অ্যান্সার দেখবো, আমি কমেন্টে অ্যান্সার দেবো, কে কে পারছে আমি দেখবো, যে কে কে অ্যান্সার করছে, কে কে কত বুঝলে। আর এই যারা বুঝবে না, যারা পারবে না এই অঙ্কটা, আমার লসাগু বিভাজ্যতার নিয়মের কোশ্চেন ক্লাসটা দেখে নেবে, নাম্বার সিস্টেমের ক্লাসটা দেখে নেবে, আমি এই টাইপের প্রশ্ন করিয়ে দিয়েছি প্রচুর। ঠিক আছে, তো এই যে কটা আমি প্রশ্ন বললাম, যে কটা আমি কোশ্চেন করালাম, অবশ্যই তোমরা কি করবে, যে কি কমেন্টে অ্যান্সারটা জানাবে। ঠিক আছে, এবং ক্লাসটাও কেমন হলো সেটাও তোমরা কমেন্টে জানাবে, যে হ্যাঁ ক্লাসটা কেমন হলো স্যার, এরকম হলো না এরকম হলো। যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো সেটাও কমেন্টে জানাবে, স্যার এই কোশ্চেনটা আমরা বুঝতে পারলাম না। ঠিক আছে, আর একটা এখানে কথা বলে দিই, যদি যদি তোমাদের এরকম, আর যারা জিকে এবং জেনারেল সায়েন্স নিয়ে যাদের খুব সমস্যা হচ্ছে, তাদেরকে বারবার বলবো যে বেশি টাকা নয়, মাত্র 50 টাকার বিনিময়ে কেউ তোমাকে কোথাও মক টেস্ট দিবে না, কেউ তোমাকে গাইড করবে না, কেউ তোমাকে কোনো পিডিএফ দিবে না। গোটা ওয়েস্ট বেঙ্গল ঘেটে দেখে নাও। আমার উদ্দেশ্য টাকা পয়সা না, আমি টাকাটা নিচ্ছি কারণ আমাকে একজনকে রাখতে হয়েছে, আর কাউকে রাখতে হলে কাউকে কিছু মূল্য দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু সে ভালোভাবে মন দিয়ে কাজ করবে না, এটাই স্বাভাবিক, কেউ কারো সময় দেবে না। তো তার জন্য অন্তত আমাকে একটা অ্যামাউন্ট নিতে হবে, তাই না। তো 50 টাকাটা ওই জন্যই। ঠিক আছে, এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, হাই লিখবে, আমি অ্যাড করে নেব। ঠিক আছে, তো আজকে ক্লাসটা কেমন হলো কমেন্টে জানাবে, যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আমি সবসময় তোমার পাশে আছি, আর তোমরাও খুব ভালোভাবে আমার পাশে আছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ।